সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করতেছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন এক ভিডিও নিয়ে। তো সবাই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে আমি কি করি সারাদিনের কিছু কাজকর্ম নিয়ে ভিডিওটা সাজিয়েছি। তো দেখতে থাকেন সবাই ভিডিওটা। ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে ঝাড়ু আছে। তো আমি ঘর ঝাড়ু দিতেছিলাম। ঘর ঝাড়ু দিয়ে সাইরা তারপরে যাব অন্য কাজগুলা করতে। তো এই যে চলে আসলাম আমার রান্নাঘরে। এখানে আমি মূলত রান্না বান্না করি। তো আজকে আমি রান্নাঘরটা লেপে দিব। তো তার আগে আমি রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিব, কারণ এখানে পাতিল টাতিল আছে আর অন্য জিনিসপত্র আছে, সেগুলো সরাইয়ে নিতে হবে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি পাতিলগুলা সরাইয়ে রেখে আসলাম কলের পারে। তো ওগুলা পরিষ্কার করতে হবে। তো রান্না কইরা নিয়ে গেছে এখান থেকে, সকালবেলা রান্না করে খাইছি আমরা। চুলাগুলা ভাঙিয়া নষ্ট হয়ে গেছে। তো এগুলা ভালো করে মাটি লাগাইয়া তারপরে লেপা দিতে হবে। তো মাটির চুলা রান্না খাইতে অনেক মজা, কিন্তু চুলার পরিচর্যা করতে হয়, চুলারও যত্ন করতে হয়। তা না হলে কিন্তু রান্না করতে ভালো লাগে না। ভালো চুলা হলে রান্না করতে ভালো লাগে। তো এখানে 3টা চুলা আছে। 2টা চুলা আমি মাটি দিয়ে বানাইছি, একটা একটু বড় আর একটা একটু ছোট। আর একটা চুলা ওই পাশেরটা আমি কিনা তারপরে লাগাইছিলাম এখানে। তো এই তো চুলাতে মাটি লাগাইয়া লেপা এখন পুরা রান্নাঘরটা আমি লেপা দিতেছি। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো শহরের আপুরা নাকি গ্রামের আপুরা থাকলে কমেন্ট করবেন। আমরা আসলে গ্রামে থাকি, কে শহরে থাকেন। তো গ্রামের পরিবেশ এরকমই। তো কেমন লাগলো আমার ভিডিওটা সেটাও কমেন্ট করবেন। তারপরে আমি চুলার পার লেপা চলে আসলাম। এই যে আমি যে পাতিলগুলা রাইখা গেছিলাম, মানে কড়াই পাতিল ওগুলা সবগুলা এখন পরিষ্কার করতে হবো। এই তো পাতিল টাতিল আমি সবকিছু পরিষ্কার করে নিয়ে আসা পড়ছি। এই যে আমার চুলার পারো লেপা শেষ। তো খড়িগুলা বের করে শুকা দিছিলাম, ওগুলাও আমি ভিতরে নিয়ে আসা পড়ছি। তো আমার চুলার পার লেপা এখন আমি ঘর তো আগে ঝাড়ু দিছি, এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিব। তো আমাদের ছোট্ট বাড়িতে ছোট্ট উঠানটা আমি একটু ঝাড়ু দিয়ে নিব। বৃষ্টির দিন যেহেতু এখন রোদ আছে, তো একটু পরপরই বৃষ্টি আসে। বৃষ্টি পড়লে উঠানের অবস্থা একদম কাদা হয়ে যায় আর শ্যাওলা পড়ে। তো উঠান দিয়ে একদম হাঁটা যায় না। আর এই যে দেখেন আমার উঠান ঝাড়ু দেওয়া শেষ। তারপরে উঠান ঝাড়ু দিয়ে আবারও চলে আসছি চুলার পারে। এই যে বাজার নিয়ে আসছি, কতগুলা বাজার করা হইলো আজকে। অনেকদিন বাজার করা হয় না। তো আজকে কি বাজার আনছে সেগুলো আপনাদেরকে, তো বাজারগুলো আমি খুইলে আপনাদেরকে দেখাবো কি আনছে। তো এখানে পুঁই শাক নিয়ে আসছি অনেকগুলা। পুঁই শাক অনেকদিন খাই না, তো ভাবলাম পুঁই শাক আজকে রান্না করব। তারপরে ঢেঁড়স নিয়ে আসছি। তারপর আরো অনেক কিছু আনছি, চিনি, তেল, পেঁয়াজ, আলু। তারপরে এই যে এখানে মাছ নিয়ে আসছি, একটা তেলাপিয়া মাছ। তারপরে এখানে আরেকটা মাছ আছে, বড় মাছ। এই যে মাছ দুটি আমি বের করে ফেললাম, 2 ধরনের মাছ আনছি। তারপরে এখানে আরো আছে লেবু আনছি, তারপরে কচুরমুখী আনছি, তারপরে পটল আনছি। তো অনেক কিছুই আনছি, সবগুলা বাজারই আমি খুলে দেখাইলাম আপনাদেরকে। তো এখন কিন্তু বাজারগুলো আমি এক জায়গায় গুছাইয়া রাইখা তারপরে আমি মাছ কাটতে হবো, মাছ কাটতে চলে যাবো। এই যে মাছ 2টা এখন আমি কাইটা নিব। তো চলেন যাই আপনাদেরকে সাথে নিয়ে মাছ কাটবো। আমি কিভাবে মাছ কাটি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন ছাই নিয়ে বসে পড়ছি মাছ কাটার জন্য। আমি মাছ কাটতেছি, এর মধ্যে বিড়ালটা এসে দেখেন কিরকম করতেছে। তো আমার পাশে বসে রয়েছে অনেকক্ষণ যাবত আমি মাছ কাটবো। তো আমি কি করি, আমার পিছন দিয়ে খালি ঘোরাঘুরি করব। তো আমার মাছ কাটা শেষ, মানে আমি মাছের আঁশ ছাড়াইয়া ধুইয়া নিয়ে আসছি। তো এই তো এখন আমি রান্না করব। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে যাইতেছে। এরই মধ্যে আমি আবার সবজি কাইটা নিছি, কচুরমুখী, বেগুন আর কয়েকটা পুঁই শাকের পাতা ডাটা নিছি, সাথে আবার মশলাগুলাও বাইটা নিছি রান্নার জন্য। তো যা লাগে সবকিছু কমপ্লিট করে নিছি। আর আমি রান্না করব এখন, আর ভিডিও আর বড় করব না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এখন আর আমি রান্নার ভিডিও করব না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। এখন আমি মাছটা কেটে নিচ্ছি। তো মাছ কেটে আমি রান্না বসায় দিব। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন। তো আমি এই মাছটা রান্না করব। এই মাছটা আমি কাইটা পিস করে নিচ্ছি। তো আমার যতটুকু লাগবো আমাদের আর কি, আমার মন মতো করে আমি কাইটা পিস করে নিচ্ছি। তো এরই মধ্যে আমার রান্না হয়ে গেছে গা। এই যে রাত হয়ে গেছে, সেই কারণে আমি আর ভিডিও করতে পারি না। এই যে দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে। তো তরকারির কালারটা কেমন হয়েছে জানাবেন। তো তরকারিটা খাইতো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল।